আমাদের দরখাস্তের অনেক কিছু আছে যা আজকে ভালো মনে হচ্ছে, আগামীতে আমাদের জন্য খারাপ হবে। আপনি আমি তো দেখি না, ভবিষ্যৎ আল্লাহ দেখেন। তখন আল্লাহ মায়া করে সেটা কান্না করলো আর দেয় না। কিন্তু অনেক বান্দারা যখন জোর করে কান্না করতেই থাকে, আল্লাহ কয় দল্ল। তারপরে 6 বছর পরে যাইয়া কয় কিল্লে আই লাভ ইউ কইয়া করতে গেছে, ফালাই বিয়ে করলাম, এখন তো এদিকে কুলে গেছে, ওই কুলো গেছে। কথা বলেন ঠিক কিনা? দোষকার আমারটা তো আমি বলছি, আপনারটা আপনি বলেন দোষকার। আওয়াজ এখনো হয়নি। দোষকার আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? কারণ আমরা এমন রবের বান্দা যিনি কিপটা না। জোরে বলেন। আমরা এমন রবের বান্দা যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, অভাব বলে কোনো শব্দ আমরা পাবো না। কেন? চাইতেই জানি না। যেমন একটা উদাহরণ দিই। প্রধান অতিথি সাহেবের হায়াত আল্লাহ বরকত দান করুক। যতজন মানুষ আছে সবাই আমিন বলছেন? বলছেন? বলেন না ভাই, বলছেন? 5 জন বলছি, 10 জন চুপ করেছিলাম। এই জন্যই ভাই না, এই জন্যই রব কাকে দেয়? যে অন্যের জন্য চিন্তা বড় রাখে, আল্লাহ তার জন্য দয়াকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের রাস্তা খুলবে, আল্লাহ তার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। যে অন্যের কল্যাণের জন্য রবের কাছে ভিক্ষা চাইবে, রব্বুল আলামিন তাকেও দিবে। যে দোয়া করবে, আল্লাহ তার আমলনামায়ও দান করে দেয়। এবার বুঝতে পারছেন আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? এতদিন তো কইছেন তাহাজ্জুদ পড়ে তারে চাইছি, দেন চাইতেই জানি না। কখনো যদি দোয়া কবুল না হয়, মনে রাখবেন, দোষ দিবেন নিজেকে। কিভাবে? হয়তো আমি চাওয়ার মতো চাইতে জানি নাই। ব্যর্থতা আমার, ব্যর্থতা আমার। আরো জোরে বলেন, ব্যর্থতা। হয়তো আমি যা চাচ্ছি তা আমার জন্য ভালো নয়, তাই রব দিচ্ছে না। কিভাবে? মা বাবার সামর্থ্য থাকার পরও ক্লাস 4 এর সন্তানকে কখনো আইফোন দিবে না ব্যবহার করার জন্য। দিতে পারবে না নয়, দেয় না। কেন? সন্তানের জন্য ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এদিকের গুলো আওয়াজ দিতেছে, এগুলো কয় হুজুরের বাসের ওই ফেরায় ফালাইছো, আমরা কইতাম না কিছু, চুপ করে দিছে। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কারো কোনো আপত্তি, কারো কোনো আফসোস কেন নাই? মার পেট থেকে আসার সময় তো কিছু নিয়ে আসি নাই, খাইলে আইতা নাইছি। এখন অনেক কিছু আছে না? এগুলা কি? এগুলা হচ্ছে রবের দান। বলি এগুলো রবের। এটা আমাকে কে দিয়েছে? আমার বাবা। আল্লাহ পাক আমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছে। দেনে বলা কে? এত আস্তে আওয়াজ, জোরে বলেন। এই কথাটা মাথায় বসে রাখবেন। আর আল্লাহ কাউকে বঞ্চিত করে না। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। দরুদ এমন একটি আমল যেটা বান্দার পক্ষ থেকে রব আদায় করে। জোরে বলি। বিস্তারিততে পরে আসতেছি। আমরা অনেক সময় এটা নিয়ে একটু অবহেলা করি। বান্দার দরখাস্তর নাম হচ্ছে দোয়া। করতে হয় কার কাছে? আমরা অনেক সময় দোয়া করি 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 আবার বলি যে ফাইনা ফাইনা ফাইনা। দরখাস্তের একটা সিস্টেম আছে না? মাননীয় অধ্যক্ষ মহোদয়, সবিনয় নিবেদন, এই যে কত সিস্টেম আছে না? কি বলে? আচ্ছা, লাস্টের দিক দিয়ে বলে বিনীত নিবেদন, এই যে আমি আপনার বাধ্যগত ছাত্র, যা যা কয় আর কি আছে না? দোয়ার সিস্টেম মনে রাখবেন। যখনই রবের কাছে ভিক্ষা চাইবেন, প্রথমে রবের প্রশংসা, মন ভরে রবের প্রশংসা করবেন। দোয়া কবুল হওয়ার সিস্টেম। এবার নিজের সাথে মিলাবো, করছি কি করি নাই সেটা নিজের দোষ নিজেকে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? না? প্রথমে হাত তুলে রবের দরবারে ভিক্ষার দরখাস্ত, রবের মন ভরে প্রশংসা। এরপরে নবীজির উপর দরুদ, মন বলে করে সুবহানাল্লাহ। এরপরে সবার জন্য দোয়া, এরপরে সব দেশীয় জন্য দোয়া, এরপরে এলাকাবাসীর জন্য দোয়া, এরপরে প্রতিবেশীর জন্য দোয়া, এরপরে নিজের আত্মীয়ের জন্য দোয়া, এরপরে ঘরের মেম্বারদের জন্য দোয়া,
সবার শেষে এরপরে আপনি দরখাস্ত শেষ করবেন, নবীর উপর দরুদ পড়ে। শুরু শেষ প্যাকিং হয়ে গেছে, ফেরেশতা নিয়ে যাবে। এবার বলেন এই নিয়মে কয়বার করছি? প্রথমেই তো আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। আল্লাহ কয় যে শুধু লিস্টিয়া না দিছস, তুই তো মাননীয় কিছু কস না, কিছু প্রশংসাও তো করস না। বুঝতে পারছি? এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কার? আমারটা তো আমি বলছি, আপনারটা আপনি বলেন দোষ কার? আওয়াজ এখনো হয়নি। দোষ কার? আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? কারণ আমরা এমন রবের বান্দা যিনি কিপটা না। জোরে বলেন। আমরা এমন রবের বান্দা যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, অভাব বলে কোনো শব্দ আমরা পাবো না কেন? চাইতেই জানি না। যেমন একটা উদাহরণ দিই, প্রধান অতিথি সাহেবের হায়াত আল্লাহ বরকত দান করুক। যতজন মানুষ আছে সবাই আমিন বলছেন? বলছেন? বলেন না ভাই, বলছেন? 5 জন বলছি, 10 জন চুপ করেছিলাম। এই জন্যই ভাই না, এই জন্যই রব কাকে দেয়? যে অন্যের জন্য চিন্তা বড় রাখে, আল্লাহ তার জন্য দয়াকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের রাস্তা খুলবে, আল্লাহ তার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। যে অন্যের কল্যাণের জন্য রবের কাছে ভিক্ষা চাইবে, রব্বুল আলামিন তাকেও দিবে। যে দোয়া করবে, আল্লাহ তার আমলনামায়ও দান করে দেয়। এবার বুঝতে পারছেন আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? এতদিন তো কইছেন তাহাজ্জুদ পড়ে তারে চাইছি, দেন চাইতেই জানি না। কখনো যদি দোয়া কবুল না হয়, মনে রাখবেন দোষ দিবেন নিজেকে। কিভাবে? হয়তো আমি চাওয়ার মতো চাইতে জানি নাই, ব্যর্থতা আমার, ব্যর্থতা আমার। আরো জোরে বলেন ব্যর্থতা। হয়তো আমি যা চাচ্ছি তা আমার জন্য ভালো নয়, তাই রব দিচ্ছে না। কিভাবে? মা বাবার সামর্থ্য থাকার পরও ক্লাস 4 এর সন্তানকে কখনো আইফোন দিবে না ব্যবহার করার জন্য, দিতে পারবে না নয়, দেয় না। কেন? সন্তানের জন্য ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে আমাদের দরখাস্তের অনেক কিছু আছে যা আজকে ভালো মনে হচ্ছে, আগামীতে আমাদের জন্য খারাপ হবে। আপনি আমি তো দেখি না, ভবিষ্যৎটা আল্লাহ দেখেন। তখন আল্লাহ মায়া করে সেটা কান্না করলো আর দেয় না। কিন্তু অনেক বান্দারা যখন জোর করে কান্না করতেই থাকে, আল্লাহ কয় দল্ল। তারপরে 6 বছর পরে যাইয়া কয় কিল্লেগা আই লাভ ইউ কইয়া করতে গেছে, ফালাই বিয়ে করলাম, এখন তো এদিকে গুলে গেছে, ওই গুলো গেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এদিকের গুলো আওয়াজ দিতেছে, এগুলো কয় কয় হুজুরের বাসের ওই ফেরায় ফালাইছ, আমরা কইতাম না কিছু, চুপ করে রইছে। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কারো কোনো আপত্তি, কারো কোনো আফসোস কেন নাই? মার পেট থেকে আসার সময় তো কিছু নিয়ে আসি নাই, খাইলে আইতে নাইছি। এখন অনেক কিছু আছে না? এগুলা কি? এগুলা হচ্ছে রবের দান। বলি এগুলো রবের। এটা আমাকে কে দিয়েছে? আমার বাবা। আল্লাহ পাক আমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছে। দেনে বলা কে? এত আস্তে আওয়াজ জোরে বলেন। এই কথাটা মাথায় বসে রাখবেন। আর আল্লাহ কাউকে বঞ্চিত করে। আমাদের দরখাস্তের অনেক কিছু আছে যা আজকে ভালো মনে হচ্ছে, আগামীতে আমাদের জন্য খারাপ হবে। আপনি আমি তো দেখি না, ভবিষ্যৎটা আল্লাহ দেখেন। তখন আল্লাহ মায়া করে সেটা কান্না করলো আর দেয় না। কিন্তু অনেক বান্দারা যখন জোর করে কান্না করতেই থাকে, আল্লাহ কয় দল্ল। তারপরে 6 বছর পরে যাইয়া কয় কিল্লেগা আই লাভ ইউ কইয়া করতে গেছে, ফালাই বিয়ে করলাম, এখন তো এদিকে গুলে গেছে, ওই গুলো গেছে। কথা বলেন ঠিক কিনা? দোষ কার? আমারটা তো আমি বলছি, আপনারটা আপনি বলেন দোষ কার? আওয়াজ এখনো হয়নি। দোষ কার? আল্লাহ কি দেয় না নাকি আমরা নিতে জানি না? কারণ আমরা এমন রবের বান্দা যিনি কিপটা না। জোরে বলেন। আমরা এমন রবের বান্দা যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, অভাব বলে কোনো শব্দ আমরা পাবো না কেন? চাইতেই জানি না। যেমন একটা উদাহরণ দিই, প্রধান অতিথি সাহেবের হায়াত আল্লাহ বরকত দান করুক। যতজন মানুষ আছে সবাই আমিন বলছেন? বলছেন? বলেন না ভাই, বলছেন? 5 জন বলছি, 10 জন চুপ করেছিলাম। এই জন্যই ভাই না,
এই জন্যই রব কাকে দেয়? যে অন্যের জন্য চিন্তা বড় রাখে, আল্লাহ তার জন্য দয়াকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের রাস্তা খুলবে, আল্লাহ তার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। যে অন্যের কল্যাণের জন্য রবের কাছে ভিক্ষা চাইবে, রব্বুল আলামিন তাকেও দিবে। যে দোয়া করবে, আল্লাহ তার আমলনামায়ও দান করে দেয়। এবার বুঝতে পারছেন আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? এতদিন তো কইছেন তাহাজ্জুদ পড়ে তারে চাইছি, দেন চাইতেই জানি না। কখনো যদি দোয়া কবুল না হয়, মনে রাখবেন দোষ দিবেন নিজেকে। কিভাবে? হয়তো আমি চাওয়ার মতো চাইতে জানি নাই, ব্যর্থতা আমার, ব্যর্থতা আমার। আরো জোরে বলেন, ব্যর্থতা। হয়তো আমি যা চাচ্ছি তা আমার জন্য ভালো নয়, তাই রব দিচ্ছে না। কিভাবে? মা বাবার সামর্থ্য থাকার পরও ক্লাস 4 এর সন্তানকে কখনো আইফোন দিবে না ব্যবহার করার জন্য, দিতে পারবে না নয়, দেয় না। কেন? সন্তানের জন্য ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ। এদিকের গুলো আওয়াজ দিতেছে, এগুলো কয় কয় হুজুরের বাসার ওই ফেরায় ফেলাইছ, আমরা কইতাম না কিছু, চুপ করে রয়েছে। আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কারো কোনো আপত্তি, কারো কোনো আফসোস কেন নাই? মার পেট থেকে আসার সময় তো কিছু নিয়ে আসি নাই, খাইলে আইতা নাইছি। এখন অনেক কিছু আছে না? এগুলা কি? এগুলা হচ্ছে রবের দান। বলি এগুলো রবের। এটা আমাকে কে দিয়েছে? আমার বাবা। আল্লাহ পাক আমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছে। দেনে বলা কে? এত আস্তে আওয়াজ জোরে বলেন। এই কথাটা মাথায় বসে রাখবেন। আর আল্লাহ কাউকে বঞ্চিত করে না। আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। দরুদ এমন একটি আমল যেটা বান্দার পক্ষ থেকে রব আদায় করে। জোরে বলি, বিস্তারিততে পরে আসতেছি। আমরা অনেক সময় এটা নিয়ে একটু অবহেলা করি। বান্দার দরখাস্তর নাম হচ্ছে দোয়া। করতে হয় কার কাছে? আমরা অনেক সময় দোয়া করি 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 আবার বলি যে ফাইনা ফাইনা ফাইনা। দরখাস্তের একটা সিস্টেম আছে না? মাননীয় অধ্যক্ষ মহোদয়, সবিনয় নিবেদন, এই যে কত সিস্টেম আছে না? কি বলে? আচ্ছা, লাস্টের দিক দিয়ে বলে বিনীত নিবেদন, এই যে আমি আপনার বাধ্যগত ছাত্র, যা যা কয় আর কি আছে না? দোয়ার সিস্টেম মনে রাখবেন। যখনই রবের কাছে ভিক্ষা চাইবেন, প্রথমে রবের প্রশংসা, মন ভরে রবের প্রশংসা করবেন। দোয়া কবুল হওয়ার সিস্টেম। এবার নিজের সাথে মিলাবো, করছে কি করি নাই সেটা নিজের দোষ নিজেকে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? না? প্রথমে হাত তুলে রবের দরবারে ভিক্ষার দরখাস্ত, রবের মন ভরে প্রশংসা। এরপরে নবীজির উপর দরুদ, মন বলে করে সুবহানাল্লাহ। এরপরে সবার জন্য দোয়া, এরপরে সব দেশীয় জন্য দোয়া, এরপরে এলাকাবাসীর জন্য দোয়া, এরপরে প্রতিবেশীর জন্য দোয়া, এরপরে নিজের আত্মীয়ের জন্য দোয়া, এরপরে ঘরের মেম্বারদের জন্য দোয়া, সবার শেষে এরপরে আপনি দরখাস্ত শেষ করবেন নবীর উপর দরুদ পড়ে। শুরু শেষ প্যাকিং হয়ে গেছে, ফেরেশতা নিয়ে যাবে। এবার বলেন এই নিয়মে কয়বার করছি? প্রথমেই তো আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। আল্লাহ কয় যে শুধু লিস্টে আনা দিছস, তুই তো মাননীয় কিছু কষ্ট, কিছু প্রশংসাও তো করস না। বুঝতে পারছি? এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কার? আমারটা তো আমি বলছি, আপনারটা আপনি বলেন দোষ কার? আওয়াজ এখনো হয়নি। দোষ কার? আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? কারণ আমরা এমন রবের বান্দা যিনি কিপটা না। জোরে বলেন। আমরা এমন রবের বান্দা যার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, অভাব বলে কোনো শব্দ আমরা পাবো না। কেন? চাইতেই জানি না। যেমন একটা উদাহরণ দিই। প্রধান অতিথি সাহেবের হায়াত আল্লাহ বরকত দান করুক। যতজন মানুষ আছে সবাই আমিন বলছেন? বলছেন? বলেন না ভাই, বলছেন? 5 জন বলছি, 10 জন চুপ করেছিলাম।
এজন্যই পাই না। এই জন্যই রব কাকে দেয়? যে অন্যের জন্য চিন্তা বড় রাখে, আল্লাহ তার জন্য দয়াকে উন্মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। যে অন্যের রাস্তা খুলবে, আল্লাহ তার রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। যে অন্যের কল্যাণের জন্য রবের কাছে ভিক্ষা চাইবে, রব্বুল আলামিন তাকেও দিবে। যে দোয়া করবে, আল্লাহ তার আমলনামায়ও দান করে দেয়। এবার বুঝতে পারছেন আল্লাহ কি দেয় না, নাকি আমরা নিতে জানি না? এতদিন তো কইছেন তাহাজ্জুদ পড়ে তারে চাইছি, দেন চাইতেই জানি নাই। কখনো যদি দোয়া কবুল না হয়, মনে রাখবেন, দোষ দিবেন নিজেকে। কিভাবে? হয়তো আমি চাওয়ার মতো চাইতে জানি নাই, ব্যর্থতা আমার, ব্যর্থতা আমার। আরো জোরে বলেন, ব্যর্থতা। হয়তো আমি যা চাচ্ছি তা আমার জন্য ভালো নয়, তাই রব দিচ্ছে না। কিভাবে? মা বাবার সামর্থ্য থাকার পরও ক্লাস 4 এর সন্তানকে কখনো আইফোন দিবে না ব্যবহার করার জন্য, দিতে পারবে না নয়, দেয় না। কেন? সন্তানের জন্য ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে আমাদের দরখাস্তের অনেক কিছু আছে যা আজকে ভালো মনে হচ্ছে, আগামীতে আমাদের জন্য খারাপ হবে। আপনি আমি তো দেখি না, ভবিষ্যৎ আল্লাহ দেখেন। তখন আল্লাহ মায়া করে সেটা কান্না করলো আর দেয় না। কিন্তু অনেক বান্দারা যখন জোর করে কান্না করতেই থাকে, আল্লাহ কয় দল্ল। তারপরে 6 বছর পরে যাইয়া কয় কিল্লে আই লাভ ইউ কইয়া করতে গেছে, ফালাই বিয়ে করলাম, এখন তো এদিকে খুলে গেছে, ওই গুলো গেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এদিকের গুলো আওয়াজ দিতেছে, এগুলো কয় কয় হুজুরের বাসের ওই ফেরায় ফালাইছ, আমরা কইতাম না কিছু, কই চুপ করে রইছে। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। সবাই বলেন আল্লাহ দিল আলহামদুলিল্লাহ। এটা নিয়ে কারো কোনো আপত্তি, কারো কোনো আফসোস কেন নাই? মার পেট থেকে আসার সময় তো কিছু নিয়ে আসি নাই, খাইলে আইতা না এসি। এখন অনেক কিছু আছে না? এগুলা কি? এগুলা হচ্ছে রবের দান। বলি এগুলো রবের। এটা আমাকে কে দিয়েছে? আমার বাবা। আল্লাহ পাক আমার বাবার মাধ্যমে আমাকে দিয়েছে। দেনে বলা কে? এত আস্তে আওয়াজ জোরে বলেন। এই কথাটা মাথায় বসে রাখবেন। আর আল্লাহ কাউকে বঞ্চিত করে